কেমন আছেন সবাই? আশা করি সকালে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নতুন একটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই টিউটোরিয়ালটি হবে একটি সিরিজ, যেখানে আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড এ টু জেড ইউজ করা শিখাবো। আমার এই টিউটোরিয়ালের একটি পার্টও আপনারা মিস করবেন না। আর আমি এখানে একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলো ট্রিক্স এবং সিক্রেট ট্রিক্স সবগুলো আপনাদের কাছে প্রকাশ করব। তখন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনারা আমার ভিডিও সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। চলুন আজকে ভিডিওটি আমাদের শুরু করে দিই। সর্বপ্রথম আমরা আমাদের ওয়ার্ডটাকে ওপেন করে নিই। ওয়ার্ডটা আপনারা বিভিন্নভাবে ওপেন করতে পারেন। সেই কমেন্টগুলো আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনারা দেখে স্টার প্লাস আর এবং তাছাড়া অনেকগুলো কমান্ড আছে, সেখান থেকে আপনারা ওপেন করতে পারেন। তাছাড়া যাদের পিসি বা ল্যাপটপের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড ডাউনলোড করা নেই, তারা কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডাউনলোড করতে পারবেন সেটাও আমি দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক, বা আমি নতুন ভিডিও বানিয়ে দেবো। যদি আপনাদের আগ্রহ থাকে যে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড শিখবেন, তাহলে আমি আপনাদেরকে সবগুলো মাইক্রোসফট ওয়ার্ডের সবগুলো ভার্সনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাছাড়া আমি একটা ভিডিও ডেডিকেটেডভাবে তৈরি করে দেবো, যাতে আপনারা ওটার মাধ্যমে আপনারা ডাউনলোড করতে পারেন। তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস হবে আমরা কিভাবে একটি পেজ নেব, পেজকে বিভিন্ন সাইজ করব এবং কিভাবে পেজের মধ্যে লিখতে পারবো। তাছাড়া আর কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমাদের যখন আমরা ওয়ার্ডটাকে ওপেন করব, দেখবো আমাদের এখানে একটি ডকুমেন্ট অলরেডি নেওয়া আছে। এখন এই ডকুমেন্টটাকে তো আমরা এখান থেকে আমরা কাস্টমাইজ করতে মানে নিজের মধ্যে নিতে পারছি না। তাছাড়া আমরা যদি নতুন একটা পেজ নিতে চাই, তার জন্য আমরা এখান থেকে ফাইলে চলে আসবো। ফাইলে চলে আসার পর এখান থেকে নিউ আছে, বা আমরা চাইলে কন্ট্রোল এন ও ক্লিক করতে পারি। কন্ট্রোল এন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। দেখবেন উপরে ডকুমেন্ট 2, যে ডকুমেন্টটা আমরা প্রথমেই ছিল চালু করার সাথে আপনারা চাইলে সেটাও ইউজ করতে পারেন, সমস্যা নেই। এখন দেখতে পাচ্ছেন আমার যে পেজ সাইজ, এটা এই পেজ সাইজটা ধরেন আমি চেঞ্জ করব। আচ্ছা, সবার ফার্স্টে আমি আপনাদেরকে ফাইলের যা যা অপশন আছে এইগুলো সম্পর্কে আমি একটু ধারণা দিয়ে দিই। সকল ইনফরমেশন এখানে থাকবে। আর নতুন পেজ ক্রিয়েট করার জন্য আপনি এখানে নিউ নিতে পারেন। ওপেন মানে আপনার যে কোনো ফাইল ওপেন করার জন্য এখানে দেখেন দিস পিসি, এখান থেকে বা ব্রাউজার থেকে আপনার যে কোনো ফাইল ওপেন করার জন্য এটা ব্যবহার করতে পারেন, ওপেন করতে পারেন। সেভ এস, এই দুইটা আমি পরে ডিসকাশন করব এই দুইটা নিয়ে। সেভ এস অনেকটা একই, বাট এগুলো সেভ করার জন্য কাজে লাগে। প্রিন্ট, আপনার যদি কোনো ডকুমেন্টকে প্রিন্ট করতে চান, তাহলে এটা দিয়ে আপনি প্রিন্ট করতে পারবেন। এটা আমি একবার শেষে দেখে দিব। শেয়ার, এক্সপোর্ট, ক্লোজের মাধ্যমে আমরা এই পেজটাকে ক্লোজ করে দিলাম। আমরা যে এখানে যে একটা ফরম্যাট ছিল, এই ফরম্যাটটা আমরা ক্লোজ করে দিলাম। আমরা আবার কন্ট্রোল এন দিয়ে একটা নতুন ফরম্যাট নিয়ে নিই। দেখতে পাচ্ছেন এখানে আমার একটা কিন্তু পেজ তৈরি হয়ে গেছে। এখন আমরা এই পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজটাকে আমরা নিজের মতো করে একটা সাইজে নেব। সাইজে নেওয়ার জন্য আমরা এখান থেকে লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সাইজ। এখান থেকে সাইজ আমরা কোন সাইজে নিব? আমরা সাধারণত আপনার যদি কোনো ডকুমেন্টকে ধরেন, আমি একটা ডকুমেন্টকে আমি প্রিন্ট করব, লেখার পর প্রিন্ট করব, তখন আমার প্রিন্ট করার জন্য অবশ্যই কিন্তু A4 পেজে সিলেক্ট করা থাকতে হবে। কারণ বাংলাদেশে অধিকাংশই পেজ যা A4 পেজ হয়ে থাকে। তাছাড়া আপনাদের মন মতো পেজ নিয়ে নিতে পারেন। A3, কারো A3 হয়, কারো এক্সিকিউটিভ হয়, কারো স্টেটমেন্ট হয়। যার যেরকম আপনারা সেই রকম নিতে পারেন। আমি এখান থেকে A4 সিলেক্ট করে দিই। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি আমার পেজটা একটু বড় হয়ে গেছে। তাছাড়া আমি পেজটা সিলেক্ট করলাম। আচ্ছা, ফার্স্টে আমি এখানে সবকিছু ধারণা একটু দেই। এগুলো হলো, এটা হলো আন্ডু বাটন, এটা রিফ্রেশ, এগুলো এটা হলো আপনি যে কাস্টমাইজ করতেছেন, আপনাদের কি কি দরকার সেগুলো আপনার এখান থেকে ক্লিক করার পর আপনাদের কিন্তু এই জায়গায় চলে আসবে। যেমন আমি ওপেনে ক্লিক করি, এখানে এটা এসে পড়ছে, দেখেন এটা। এরকমভাবে আপনাদের যাবতীয় দরকারি ফাইল আপনারা এখানে আনতে পারেন। এখানে আছে শেয়ার, আর এগুলো আপনার দেখার দরকার নেই, কারণ এগুলা ওয়ার্ডের সাথে আসে, তো এগুলা কোনো ইয়ে না। তাছাড়া আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে 2-3টি অপশন আছে। এগুলো হলো পেজ ওয়েব লেআউট, রিড মোড আর প্রিন্ট লেআউট। এখানে এখানে 3টি মোড থাকে। যে তো আমরা একটা পেজকে সাইজ করে নিলাম আমরা আমাদের যে কোনো সাইজ হিসাবে। তারপর আমাদের প্রথম পেজে আছে কি পেস্ট, কাট, কপি, ফরম্যাট, প্রিন্ট। এগুলা গেল, এগুলো পরে, এগুলো কাজ পরে, এগুলো আমি পরে দেখে দিব। প্রথমে আপনাদের আছে একটি বক্স, যেখানে ক্যালিবারি বডি লেখা আছে এবং এই যে একটা 11 এই জায়গায় কিছু অপশন আছে। এখন এটার জন্য আমাদের কি করতে হবে? এটা হলো টেক্সটের মাধ্যমে পড়ে, টেক্সটের মধ্যে পড়ে। আমি যদি এখানে একটা লিখি, যেমন আপন সোয়ার্ড, যদি আমি লিখি, আমি আপন সোয়ার্ড লিখলাম। লেখার পর আমি যদি এটা একটু জুম করতে চাই, এখান থেকে আমরা জুম করতে পারবো।
আমরা জুম করে না আমার যতটুকু দরকার দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু লেখাটা হয়েছে। বাট আমি এই লেখাটা আহ, অনেকে ডরাতে পারে যে এই যে নিচে কালো দাগটা এটা কোনো ফ্যাক না, এটা ওয়ার্ডে যদি কখনো ওয়ার্ডে কোনো একটি ওয়ার্ড ডিকশনারি হিসাবে না হয় তখন সেটার মধ্যে এরকম নিচে ডট ডট আসে। আমি বলে দিলাম। এখন আমরা ধরেন এই ক্যালিবারি বডি লেখাটা আছে, এটা কি করে, এটা দিয়ে আমাদের লেখার ফন্টটাকে চেঞ্জ করা হয়। যদি আমি এখান থেকে আমি এটা দিই টাইমস নিউ রোমান, দেখতে পাচ্ছেন আমার লেখার ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এগুলো নিয়ে অনেক কাস্টমাইজ করা যায়, এগুলো আমি পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনার কাস্টমাইজ করতে পারেন, একসাথে দুটো লেখা লিখতে পারবেন। এগুলো আমি পরে ডিসকাশন করব। তারপর আসে আমাদের এই দেখতে পাচ্ছেন এখানে 11 লেখা আছে। 11টা কি, আমি যদি পেজটা একটু ছোটো করে নিই, এখানে দেখতে পাচ্ছেন 11টা কি, 11টা হলো টেক্সট সাইজ। বাংলাদেশ সাধারণত অধিকাংশ বাংলাদেশের অধিকাংশ না, অনেক ক্ষেত্রেই সবচেয়ে বেশি 11 ব্যবহার হয়। তাই এখানে ডিফল্টভাবে আপনাদের 11 দেওয়া থাকে। এছাড়া আপনার ফন্ট সাইজ চেঞ্জ করার জন্য কন্ট্রোল শিফট পিও দিতে পারেন। কন্ট্রোল শিফট পি দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে চলে এসেছে। এখান থেকে আপনার ইয়া করতে পারেন, আপনাদের সাইজে এডিট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানেও আছে। এছাড়া আমি এত কষ্ট না করে আমি এখান থেকে যদি আমি দেখতে পাচ্ছেন আমি যতটা দিচ্ছি তত বড় হইতেছে। আপনারা এইভাবে আপনাদের ইচ্ছে মতো আপনারা বড় করতে পারবেন। তো আমাদের এই দুটা গেল, এই দুটো এটা কি, এটার মাধ্যমে আমরা যে কোনো ফন্টের টেক্সটকে মানে ফন্ট সিলেক্ট করতে পারবো এবং এটাদের মাধ্যমে বড় করতে পারবো। আর তারপর আমরা এটাকে বলা হয় ইনক্রিজ ফন্ট আর এটাকে বলা হয় ডিক্রিজ ফন্ট। এগুলো শর্টকাটটা আমি আমার স্ক্রিনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখতে পারেন। তাছাড়া আমার একটা পিডিএফ ফাইল করে আমি একটা ফাইল আমার সবসময় আমি দেওয়ার চেষ্টা করবো আমার ডেসক্রিপশন বক্সে আমার গুগল ড্রাইভের একটা লিঙ্ক, সেখানে আমি আমার সকল ওয়ার্ডের সকল সব কিছু শর্টকাট আমি ওই জায়গায় দেওয়ার চেষ্টা করব। আর এটার মাধ্যমে আমরা আমাদের ফ্রন্টকে আমরা যখন এখান থেকে আমরা বড় করছিলাম, যেমন আমরা 18 করছি ওই জায়গায় নির্দিষ্ট মাপে, আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আমরা ক্লিক করে করে বড় করতে পারবো এবং এটার মাধ্যমে ওই একই আমরা এই লেখাটাকে আমরা ছোট করতে পারবো। অনেকটা একই এই এটার আর এটার ভিন্ন কাজ। এখন আমাদের নিচে এসেছে এই জায়গায় বোল্ড, এটাকে বলা বোল্ড, এটাকে বলা ইটালিক, এটাকে বলা আন্ডারলাইন। এখন এই তিনটা কাজ কি, এই তিনটার কাজ হলো বোল্ডের কাজ আমরা সাধারণত শব্দকে মোটা করার জন্য, বা দেখেন আমার এখানে আমার মোটা করতে ধরেন আমার এখানে একে মোটা করতে হবে বা এফকে মোটা করতে হবে বা পুরো সংখ্যাটাকে মোটা করতে হবে। তার জন্য আমি এখান থেকে এখানে ক্লিক করতে পারি বা কন্ট্রোল বিও ক্লিক করতে পারি। আমাদের দুইটাই শর্টকাট, মানে একটা শর্টকাট, কন্ট্রোল বি হলো শর্টকাট। আমি কন্ট্রোল বিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা মানে একটু গাঢ় হয়ে গেছে এবং একটু মোটা হয়ে গেছে। আপনারা চাইলে এখানে ক্লিক করে করতে পারেন। এটা হলো এটার মাধ্যমে যে কোনো মানে ওয়ার্ডকে আপনার মোটা করতে পারবেন। এটা গেল। এবং পরেরটা আসে, আপনার চাইলে সব পুরোটা সিলেক্ট করে আপনার পুরোটাও করতে পারবেন আপনাদের ইচ্ছা। তাছাড়া আমাদের পরে আসছে কি, ইটালিক ফন্ট, এটার শর্টকাট হলো কন্ট্রোল আই। এবং এটার মাধ্যমে কি করে, আমরা ধরেন কোনো একটা সংখ্যাকে কাত বা চিহ্ন মানে যে দিয়ে করবো কাত করব, তখন এটাকে এটার মাধ্যমে দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু অনেকটা মানে অ্যাঙ্গেল চেঞ্জ করে ফেললো। এটাকে বলা হয় ইটালিক ফন্ট। তারপর এটা তো গেল, তারপর আমাদের আসে কি আন্ডারলাইন। আন্ডারলাইনটা কি, আন্ডারলাইন সাধারণত কোনো লেখাকে হাইলাইট করার জন্য তার নিচে একটা দাগ দেওয়াকে হাইলাইট মানে আন্ডারলাইন বলা হয়। এটার মাধ্যমে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু আপন সিলেক্ট করা, ধরেন আমি এটা পুরোটা সিলেক্ট করলাম, এখানে আমি একটা আন্ডারলাইন দিব। আন্ডারলাইন দেওয়ার জন্য আমি দেখতে পাচ্ছেন পুরোটার নিচে একটা আন্ডারলাইন কালারটা দাগ হয়ে গেছে, এটাকে বলা হয় আন্ডারলাইন। এখন আমাদের এই তিনটা গেল, আমি এই তিনটাকে আমি কেটে দিই কারণ আমার দেখানোর সুবিধার্থে। আপনার যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন, আমি সেখান থেকে আবার বুঝিয়ে দেবো। এখন আমাদের দেখতে পাচ্ছেন এই জায়গায় সাইক থট, এটাকে বলা হয় সাইক থট। এটার মাধ্যমে আমরা ধরেন আমরা আমাদের এই লেখাটাকে আমরা একটা শীট, ধরেন আপনাকে একটা শীট দিল, শীটের মধ্যে কিছু সংখ্যা মানে লেখা আছে যেটা আপনাদের ওয়ার্ড ডকুমেন্টে যে কিছু লেখা যার মাধ্যমে আপনারা উপরে একটা দাগ দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আমার আপনার সামনে একটা দাগ চলে এসেছে এই এবিসি এটার মাধ্যমে, স্ট্রাইক থটের মাধ্যমে, এর মাধ্যমে কিন্তু আমাদের দাগ চলে এসেছে। এবং এই দাগটা আবার যদি ক্লিক করি এটার মধ্যে আবার চলে যাবে। এখন আমাদের আসে কি সাবস্ক্রিপ্ট এবং সুপার সুপার সাবস্ক্রিপ্ট। এটার মাধ্যমে আমরা যে কোনো আপনার অনেক সময় দেখতে পারবেন যে বীজগণিত বা অঙ্কের সময় আমাদেরকে অনেক সময় স্কোয়ার লিখতে হয়। যেমন আমরা যদি 2 এর উপরে একটা স্কোয়ার দিতে চাই, আমার কিন্তু এখানে কোনো অপশন নেই।
এই স্কোয়ারটা দেওয়ার জন্য আমরা চাইলে যে সুপারস্ক্রিপ্ট এটা আমরা ইউজ করতে পারি। তাছাড়া আপনি এটা শর্টকাটস হিসাবে কন্ট্রোল শিফট প্লাসে ক্লিক করতে পারেন। এছাড়া আমি এখান থেকে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা 2 এর উপরে স্কোয়ার হয়ে গেল। এখন আমি যদি চাই, আমি যদি বলি এই 2টাকে আমরা নিচে লিখবো, এটা তো উপরে গেল, তখন আমি কি করবো, এটা সিলেক্ট করার পর আবার এই যে এটা সাবস্ক্রিপ্টে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু নিচে চলে এসেছে। এই দুইটার কাজ হলো ধরেন কোনো সংখ্যাকে বা কোনো ওয়ার্ডকে আমি উপরে লিখবো আর নিচে লিখবো বা স্কোয়ার হিসাবে ইউজ করবো বা যে কোনো সংখ্যা হিসেবে আমরা ইউজ করবো। অনেক ভাবতে হবে আমি 2কে নিয়েছি, এর মানে 2কে মানে 2টাকে উপরে বড় করা যাবে না। আমরা চাইলে 4 5 যত ইচ্ছা আমরা অগণিত আমরা নিতে পারবো, আমাদের কোনো প্রবলেম হবে না। এই দুটো গেল। এবং এটা হলো হাইলাইটার বা টেক্সট ইফেক্ট আমরা যেটাই বলি। এখন এটার মাধ্যমে কি করা হয়, এটার মাধ্যমে করা হয় আমরা প্রথমে একটা ওয়ার্ডকে ধরে নিই। ধরে নেওয়ার পর এটাকে আমরা এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো শ্যাডো বা কালার্স আছে। একটা যেমন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার আমার লেখাটা কিন্তু অনেকটা 3D টাইপ হয়ে গেছে। এটা যদি আমরা বড় করে দিই লেখাটাকে, তাহলে হয়তো আপনাদের বলতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন আমার লেখাটা কিন্তু অনেকটা শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে আমার লেখার নিচে, তার কারণে এটা অনেকটা 3D লাগছে। এবং আমি যদি চাই এটা চেঞ্জ করতে পারি, দেখেন আমি যদি এটা দিই, আমার এটাকে সিলেক্ট করতে নিতে হবে, আমি ভুলে গেছিলাম। ধরেন আমি এটার মধ্যে আমি অনেকটা দিব, দেখেন আমি যদি এইটা দিই দেখতে পাচ্ছেন আমার ওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটার মাধ্যমে আমরা যদি যে কোনো একটা ওয়ার্ডকে মানে যে কোনো একটা পুরো আপনি সব কিছুকে রিফ্লেকশন, শ্যাডো, গ্লো, নাম্বার, স্টাইল যে কোনো কিছুর মাধ্যমে আপনারা সেট করতে পারেন। তারপরে আছে আমাদের এ মানে এটাকে বলা হয় চেঞ্জ কেস। এটার মাধ্যমে আমরা সাধারণত একটি ধরে নিই, এটার মাধ্যমে সাধারণত আমরা যে কোনো একটি লেখাকে, ধরেন আমার লেখাটা আছে এখানে আমি একটা লেখা লিখি, যেমন ধরেন এই বড় হাতে লিখলাম, বাকি সব জি এফ সব কিছু ছোট হাতের, আবার এই বড় হাতে। আমরা চাইলে এই লেখাটাকে আমাদের এফ তো বড় হাতের আছে এবং এ মানে এ এফ ছোট হাতের, এ বড় হাতে, আমরা যদি বলি এটাকে পুরোটা আমি বড় হাতের করব। তাহলে আমি এখান থেকে ক্লিক করার পর আপার কেসে ক্লিক করে দিব। আপার কেসে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন আমার সব লেখাটা কিন্তু বড় হয়ে গেছে। আমি যদি আবার বলি আমি সবগুলোকে ছোট করব, তাহলে আমার দেখতে পাচ্ছেন লোয়ার কেস লেখা আছে, এটা ক্লিক করবো, সবগুলো ছোট হয়ে গেছে। তাছাড়া এখানে আরও আছে ক্যাপিটালাইজ এইচ ওয়ার্ড। আমি প্রত্যেকটা সংখ্যার প্রথম সংখ্যাকে বড় করার জন্য আমি ক্যাপিটালাইজ এইচ ওয়ার্ডকে আমি সিলেক্ট করতে পারি। তারপর আসে আমাদের এইটা, এটা হলো হাইলাইটের কালার। ধরেন আমি একটা ওয়ার্ড ডকুমেন্ট লিখেছি 10 পৃষ্ঠার, 5 পৃষ্ঠার, বা অনেক সময় আমরা একটা হাইলাইটার ইউজ করি দোকান থেকে কিনে এনে, 5 টাকা 10 টাকা দিয়ে একটা হাইলাইটার কিনি, বা 40 টাকা নেয়। আমরা একটা হাইলাইটার কেনার পর এটা দিয়ে আমরা অনেক সময় মার্কিং করি বইয়ের মধ্যে। যেমন আমি অনেকগুলো লেখা লেখার পর ধরেন আমার মার্কিং করতে হবে কতটুকু, এই এইচএসটুকু আমাদেরকে সাদা, লাল, নীল, হলুদ কালার করে মার্কিং করতে হবে। এটা আমরা কীভাবে করবো, সেটা আমরা এই হাইলাইটারের মাধ্যমে আমরা করতে পারবো। হাইলাইটারের মাধ্যমে আমি এই জায়গায় সাদা আছে, তাই আমার কিন্তু হচ্ছে না এটা। আমি এই জায়গায় দিয়ে দিই, পেজটাকে আমি হাইলাইট করব। আমি জায়গাতে কালারটা চেঞ্জ করে নিই, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু কি সাদা। আমি এখান থেকে দিয়ে এখান থেকে যতটুকু আমি সিলেক্ট করবো ততটুকু। এটা কি, এটা হলো ফ্রন্ট কালার। ফ্রন্ট কালার হলো প্রত্যেকটা মানে ওয়ার্ডের কালার। প্রত্যেক ওয়ার্ডের কালার মানে ধরেন আমি এই জায়গায় আমার নাম লেখা যেটা আপন, আপনটাকে আমি কি করবো, এটাকে লাল, নীল, লাল যা কালার ইচ্ছা আমি করবো। এই জন্য আমি এটাকে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কালার আছে। আমি সবুজ করে দিলাম আমার নামটাকে। আমার ইচ্ছা মতো আমি এই জায়গাতে না কালারটা চেঞ্জ করতে পারবো। আর এই জায়গায় যেগুলো আছে এগুলো আমি পরের ক্লাসের জন্য রেখে দিই, কারণ এতগুলো আপনাদের বুঝাইলে আপনাদের মাথায় ঢুকবে না। আর এক ভিডিওতে এতগুলো দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আপনি যদি বলেন তাহলে আমি এগুলো সব দেখানোর চেষ্টা করব। আমরা এই ওয়ার্ডের সিরিজটা শেষ করার পর আমরা এক্সেলে যাব। এক্সেলে যাওয়ার পর পাওয়ার পয়েন্ট, দেন মাইক্রোসফট অ্যাক্সেস ইত্যাদি ইত্যাদি আরও বিভিন্ন দিকে যাওয়ার ইচ্ছা আছে। তাছাড়া আপনাদেরকে ফটোশপ বা ইলাস্ট্রেটরের কাছেও শেখানোর ইচ্ছা আছে, যার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন। যদি আপনাদের কোনো কিছু সম্পর্কে সমস্যা থাকে তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে বলতে পারেন। ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।